এ সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা বই লেখা হয়েছিল, রঙ্গিলা রসুল। বইয়ের নাম কি? রঙ্গিলা রসুল। এই যে প্রকাশ করেছিল তার নাম ছিল মহেশ রাজপাল। তো তখন ভারতবর্ষের সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে এই মহেশ রাজপালের জন্য ফাঁসি হয় সেই জন্য মিছিল করেছিল। তবে আশ্চর্যের বিষয়, তখন ক্ষমতায় ছিল ইংরেজ সরকার। তারা মুসলমানদের কোনো কথাই পাত্তাই দেয়নি, কোনো পাত্তাই দেয়নি। সর্বশেষ মুসলিমরা এক কাজ করলো, 144 ধারা অপেক্ষা করে তারা একটা সমাবেশ করলো। সেই সমাবেশে মুসলিমরা অনেক উত্তেজনামূলক কথা বললো নবীকে নিয়ে, যে মুসলিম হলে আল্লাহ নবীরকে ভালোবাসার জন্য জীবন দিতে হবে। এরপরে সর্বশেষ আতাউল্লাহ শাহ বুখারী, আপনারা অনেকে নাম শুনেছেন, নাম কি? আতাউল্লাহ শাহ বুখারী। উনি একটা ওনার যে মসজিদ ছিল সেই মসজিদে উনি বয়ান করতেছিল আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে, যেমন আমি আপনাদের সামনে বয়ান করতেছি না আল্লাহ নবীর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। তো এই আতাউল্লাহ শাহ বুখারী এমন বয়ান করতেছিল। হঠাৎ করে এই ইলমুদ্দিন একটা কাঠমিস্ত্রি, কি মিস্ত্রি? কাঠমিস্ত্রি ছেলে। এর বাবার নাম তালেবন্ধ, উনি ছিল কাঠমিস্ত্রি, ইনিও কাঠমিস্ত্রি। ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল এই ইলমুদ্দিন নামক এই বালক, মাত্র বয়স 20 বছর। কত বছর বয়স বলেন? 20 বছর এক যুবক। উনি ওখান থেকে ওই বয়ান শোনার পরে বলল, আমার জীবন তো কিছুই না, রাজপালকে যেখানেই পাবো হত্যা করতে হবে, কারণ সে আমার নবীকে নিয়ে রঙ্গিলা রসুল সেই বইয়ে উম্মাহাতুল মুমিনিন আমার নবীর স্ত্রীদেরকে লুচ্চা বলেছিল, নাউজুবিল্লাহ, আর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল। আলেম ওলামা তো সব মিছিল মিটিং করতে করতে হয়রান হয়ে গেছে। এদিকে রাজপালের ঘুম নেই, কখন হত্যা করতে পারি সেই বদমাইশকে, আমার নবীকে যে নিয়ে বই লিখছে রঙ্গিলা রসুল নামক বই। এবার এই রাজপালকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে সে বাবার থেকে একটা ছুরি কিনছে, ছুরি কিনে এদিকে রঙ্গিলা রসুল যে ব্যক্তির কথা বলতেছিলাম, এই রঙ্গিলা রসুল নামক যে ব্যক্তি রাজপাল, এই রাজপালকে প্রোডাকশন দিচ্ছিল আপনার ওই জামানার ইংরেজ সরকারের কিছু দল, সেনাবাহিনী, তারা তাকে আপনার নিরাপত্তা দিচ্ছিল। এখন এই ব্যক্তি আসলো, এসে বলতেছে যে রঙ্গিলা রসুল নামক যে বই লেখছে রাজপাল কোথায়? রাজপালকে পাচ্ছে না। যে দেখে রাজপালকে অনেক পুলিশ নিরাপত্তা। তখন এই ব্যক্তি সব অপেক্ষা করে ওর ওই ছুরি দিয়ে সঙ্গে সঙ্গে তার পেটে ঢুকাই দিচ্ছে। ঢুকাই দেওয়ার পর নাড়ি বুড়ি বের করে তাকে জায়গায় শেষ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি মারা গেল, এর নামে কেস হয়ে গেছে আন্তর্জাতিকভাবে, তার ফাঁসি রায় হয়ে গেছে 31শে অক্টোবর 1929 সাল তার ফাঁসির কার্যকারী রায় দিন ধার্য হয়ে গেছে। এদিকে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার সব আলেম ওলামা তাকে, আল্লামা ইকবাল নাম শুনছেন না, মুহাম্মদ আলী জিন্নাহ নাম শুনছেন না, এমন বড় বড় ব্যক্তিত্ব তার কাছে গেছে, যে বলতেছে তুমি এক কাজ করবা ইলমুদ্দিন, তুমি শুধু একটা কথা বলবা, আমার ধর্মের প্রতি আবেগ হওয়ার কারণে আমি বুঝতে পারিনি, আমার হৃদয় তো জ্ঞান ছিল না, আমি ভুলে মেরে ফেলছি। তাকে সবাই এই বুঝ দিছে যে তুমি শুধু কোর্টে ওঠার পরে, আদালতে ওঠার পরে এই কথা বলবা, তোমার সব মাপ। এবার আদালত জিজ্ঞাসা করছে, ওই ইলমুদ্দিন তুমি রাজপালকে কেন হত্যা করছো বলো। ইলমুদ্দিন সঙ্গে সঙ্গে বলল, আমি সশরীরে সজ্ঞানে সব কিছু জানা অবস্থায় নিজ জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে আমি আমার বয়সের উপর নির্ভর করে সব কিছু ঠিক রেখে আমি গুস্তাখে রসুলের বদমাইশকে হত্যা করেছি, এটা আমি সজ্ঞানে করেছি। বললো তোমার তো ফাঁসির রায় হয়ে গেছে। তাই হোক না, ফাঁসির রায় হয়ে গেছে। উনি আদালত থেকে বের হওয়ার পরে আলেমরা জিজ্ঞেস করলো, ও ইলমুদ্দিন তোমাকে যে বলেছিলাম মিথ্যে কথা বলতে, ইলমুদ্দিন সঙ্গে সঙ্গে বলল, আগামীকাল রাতে যখন আমি ঘুমিয়েছিলাম মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে জগতে এসে বলেছে, ও ইলমুদ্দিন তুমি কিসের ভয় পাও, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার নবীর ভালোবাসায় আমি মিথ্যা কেন বলবো। পরে এই ইলমুদ্দিনকে ফাঁসির কার্যকারী করা হয়েছিল। করার পরে তার ওই আপনার যেখানে মারা গেছিল সেখানে তার দাফন করা হয়েছিল জানাজা ছাড়া। পরে তারকে নিয়ে অনেক আন্দোলন করা হয়েছিল। 14 দিন পর, কয়দিন পর, 14 দিন পর তার লাশ তোলা হয়েছিল কবর থেকে। তোলার পরে ইংরেজরা দেখলো 14 দিন পরে তার যে শরীর ছিল, যে কাপড় ছিল, হুবহু সেই অবস্থায় রক্ত এখনো পড়তেছে। সুবহানাল্লাহ। এইবার এই ইলমুদ্দিনের
জানাজার নামাজ পড়াইছিল তৎকালীন সবচেয়ে বড় আল্লাহর ওলি। তখন আল্লামা ইকবাল নাম শুনছেন না, উনি বলতেছিল আজকের এই কাঠমিস্ত্রি পুরো দুনিয়ার সব মুফতি মুহাদ্দিস আলেমের থেকেও বেশি সওয়াব নিয়ে কবরে যাচ্ছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবীকে আমি কিন্তু এটা বুঝাচ্ছি না যে আপনারা আত্মঘাতিক হামলা করবেন, আমি কিন্তু এটা বুঝাচ্ছি না, অনেকবার ভুল বুঝবে। এটা আমি বুঝাচ্ছি যে আল্লাহর নবীকে সে এমন পর্যায়ে ভালোবাসেছে জীবন থেকে। এবার আপনারা বলবেন, এখানে প্রত্যেকে কিন্তু বলছেন আল্লাহর নবীকে জীবন থেকে ভালোবাসি, তা না বলতে ইমান না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বুখারী শরীফ 15 নম্বর হাদিস। এখানে আল্লাহর নবী বলছে নিজের সত্যবাদ সন্তানই নিজের জীবনের থেকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এবার আপনারা এখানে বলেন তো, যখন ভারতবর্ষে নূপুর শর্মা এবং নবীন জান্দাল আমার নবীর বিরুদ্ধে যখন লুচ্চা বলেছিল, আপনারা এই মসজিদ থেকে কোনো মিছিল বের হয়েছিল? বলেন কেন? একটু আগে না বললেন নবীকে জীবন থেকে ভালোবাসি, তখন কেন আপনারা বের করেননি? সত্য কথা কিন্তু বলে যাচ্ছি, এখানে কোনো আপনারা ভুল ধরতে পারবেন না। যা বলার এখন বলেন। যখন নূপুর শর্মা এবং নবীন জান্দাল আমার নবীকে লুচ্চা বলেছিল, আমার নবীকে বলেছিল নারী নবী, তখন কেন আপনারা একটা মিছিল মিটিং করে এখান থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেননি? তার মানে আমরা আশেকে জিলাপি, আমরা আশেকে খিচুড়ি, যে সময় জিলাপি আর খিচুড়ি হবে আমরা সেই জায়গায় আছি। যখন জীবন দিতে হবে, যখন রক্ত দিতে হবে, সেখানে আমরা নাই। এটা আমরা মুসলিমের কুলাঙ্গার। আমি এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে প্রমাণ করলাম।